আসছে মালটাকে দেখে মনে হচ্ছে মালদার বাড়ি যদি একবার তুই কায়দা করে ওই মালটাকে ফাটাতে পারিস না তাহলে আমাদের বহুত বহুত ফায়দা হবে রে। দাদা আমার মাঝে মাঝে অনেক ভয় হয় যদি অন্যকে ফাঁসাতে গিয়ে আমি কোনোদিনও বেমাকা করে ফাঁদে পড়ে যাই তাহলে। আরে আমি যাচ্ছি যে কোনো ফাঁস কেটে তোকে আমি বাইরে বার করে নিয়ে আসবো। ওই যে মাটি দিকে আসছে চল আমরা একটা ঠপ্পা যাই আয় আয় আমি তোমাকে আমার সারা জীবন দিলিবানি সাজিয়ে আসবে রে তুফান উঠলে যেমন বজ্র নেমে আসে প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে তেমনি শয়তান জাগলে তাকে শান্ত করতে ছুটে আসে তোমার গায়ে একটা আচর করতে পারবে না। আমি রাজা অন্ধকার গুলার বেতাজ বাদশালী ইচ্ছে করে সারা দুনিয়া সবার নিভিয়ে দিয়ে অন্ধকারে ঢেকে ফেলতে পারি কথা বলতে ভদ্র সমাজটাকে কিন্তু কখনো কোনো মা বোনকে আমি মা বোনের সম্মান দিতে কষ্ট করি না। বল বল কেন ভদ্রবেলার ইজ্জত থেকে ছিলি বল ছেড়ে দেবো না জানোয়ার যে হাত থেকে ভদ্রবেলার ইজ্জত নিতে গেছিলি সে হাতটা আমি মুচড়ে ফেলে দেবো। ছেড়ে দেবো মানে আর যে হাতটা সালে একটু আগে তোমার ইজ্জতের গোষ্ঠী পূজা করতে যাচ্ছিল সে হাত হঠাৎ বলে তো দরদ কেন? না বলছিলাম কিনা আমিও তো মা বোনের জাত কিনা তাই ওর উপরে একটু দরদ দরদ ভাব চলে এলো। কি বলে দরদ দরদ ভাব? বলছিলাম ও আমাকে ক্ষমা চাইলে আমি ওকে ক্ষমা করে দেবো। আমি না আমি কখনো এসব কাজ করবো না কখনো এসব কাজ করবো না। ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দেবো। যাচ্ছি 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 বোন আমি না আর কখনো এমন কাজ করবো না। আজ থেকে সকল মা বোনেদের মা আরে বোন বলে ভাববো মা আরে বোন বলে ভাববো। বাবু আমার মনে হচ্ছে লোককে খুব ভয় পেয়ে গেছে আর আমার মনে হচ্ছে ও আর এই কাজ কোনোদিনও করবে না। হ্যাঁ আমার তাই মনে হয় আর এও মনে হয় যে তুমিও আর কখনোই এমন করবে না। আমি আবার কি বলছি আমি তো কিছু করিনি কিছু। আহারে এমন ভাব করছো মনে হচ্ছে যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। আমি বলছিলাম যে আমি কিচ্ছু তো করিনি আমি কি করেছি। আচ্ছা যাই হোক আর আমি চলি না ভাই আবার দেখা হবে কেমন। पूछो जरा पूछो मुझे क्या हुआ है ऐसी बेकरारी है कैसा नशा है तुमसे लगाने की सजा है राजा जी तुम